Hare Krishna, Happy New Year 2024. Happy New Year everyone. সমস্ত শ্রোতাদের আবারও ইংরেজি নববর্ষের প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা চাই আগামী 2024 এই বছরটি সকলের জন্য বয়ে আনুক অনেক সুখ, শান্তি, আনন্দ, যাতে সমস্ত প্রকার বিপদ থেকে, সমস্ত প্রকার বাধা সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি এবং এই বছরটি যেন আমাদের সকলের ভালো মতো কাটে। প্রতিটি দিন 365টি দিন, 12টি মাস আমরা কিভাবে জীবন যাপন করলে আমাদের 12টি মাস ভালো কাটবে, সমস্ত বিপদ থেকে আমরা কিভাবে রক্ষা পাব, সেই বিষয় নিয়ে আমাদের একটি পরিকল্পনা করতে হবে, যাতে এই বছরটি আমাদের সকলের জন্যই ভালো কাটে। শাস্ত্রে ভাগবতে বলা হয়েছে, পদম পদম যদ বিপদম ন তেষম। এই জগৎটি হচ্ছে প্রতি পদে পদে বিপদ। পদম পদম যদ বিপদম ন তেষম, ন তেষাম, তাদের জন্য কোনো বিপদ নেই। কাদের জন্য? যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ওই নাম গাই। যদিও এই জগৎ সম্পূর্ণভাবে প্রতি পদে পদে বিপদ রয়েছে, তবে কেউ যদি ভগবানের শরণ গ্রহণ করেন তাহলে তিনি সমস্ত বিপদ থেকে মুক্ত হতে পারেন। ভগবান নিজেই গীতায় সেটা বলেছেন, দ্বাদশ অধ্যায়, তেষাম অহম সমুদ্ধার্ত মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ মই আবেশিত চেতসাম। আমি তাদেরকে এই মৃত্যুরূপ ভব সমুদ্র থেকে অচিরেই উদ্ধার করি। তেষাম অহম সমুদ্ধার্ত মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চির পার্থ, ভবামি ন চিরাত পার্থ মই আবেশিত চেতসাম। হে পার্থ, ভগবান অর্জুনকে বলেছেন, আমি তাদের অচিরেই এই মৃত্যুময় সংসার সাগর থেকে আমি উদ্ধার করব। তাই বছরের এই শুরু থেকেই আমাদের ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, যাতে করে 12টি মাস, প্রতিটি দিন 365টি দিন যেন আমরা সম্পূর্ণভাবে বিপদ আপদ থেকে মুক্ত হতে পারি, ভয় থেকে আমরা মুক্ত হতে পারি, সমস্ত সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি এবং বিগত জীবনে যে সমস্ত খারাপ কর্ম করেছি তার জন্য আমাদের ভগবানের কাছে ক্ষমা চাইতে হবে। কোনো কারো কাছে যদি আমাদের অপরাধ হয়ে থাকে, ভুল বোঝাবুঝি হয়ে থাকে, ক্ষমা চেয়ে সেটা মীমাংসা করে নিতে হবে, যেন কোনো কেউ আমাদের ব্যবহারে আচরণে কষ্ট না পায়। তাহলে কিন্তু এই সামনের বছরটি আমাদের ভালো মতো কাটবে। ভগবান গীতায় সেটা বলেছেন, কাদের মঙ্গল হবে, কাদের অমঙ্গল দূর হয়, কারা সমস্ত বিপদ থেকে রক্ষা পান। ভগবান গীতায় সেটা বলেছেন, পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণ কৃদ কর্ষিত দুর্গতিম তাত গচ্ছতি। হে পার্থ, তাদের কোনো দুর্গতি হয় না। কাদের? পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে, তাদের কখনো বিনাশ হয় না, তাদের কোনো অমঙ্গল হয় না।
পার্থ নৈবেহ নামূত্র, তাদের কখনো কোনো বিপদ হয় না। হে তাত, হে বৎস, কাদের? নহি কল্যাণ কৃত কর্ষিত দুর্গতিম তাত গচ্ছতি, যারা অপরের কল্যাণ সাধন করেন, অপরের মঙ্গল সাধন করেন, অপরের কোনো ক্ষতি করেন না, এই রকম মানুষের কখনোই কোনো বিপদ হবে না। সেই জন্য আমাদের মনে রাখতে হবে, এবছর যেন আমরা সমস্ত মানুষের, সমস্ত জীবের কল্যাণ সাধন করার জন্য আমরা পরিকল্পনা করি। আপনার দ্বারা, আমার দ্বারা যেন কারো কোনো অমঙ্গল না হয়, অকল্যাণ না হয়, বিপদ না হয়। আমি যেন অপরের সাহায্য করতে পারি, অপরকে আমি যেন উপকার করতে পারি। পরোপকার এটা হচ্ছে একটি মহৎ কাজ, পরোপকার হচ্ছে একটি সবচাইতে শুভ কাজ। সেই জন্য ভগবান বললেন যে নহি কল্যাণ কৃত কর্ষিত দুর্গতিম তাচ গচ্ছতি। সেই জন্য আমরা যেন অপরের কোনো রকম অনিষ্ট সাধন না করি। এবং বিগত বছরে আমরা যদি কারো কোনো ক্ষতি করে থাকি, কাউকে কোনো অপমান করে থাকি, তিরস্কার করে থাকি, সেই জন্য আমাদের অনুশোচনা করতে হবে, অনুতাপ করতে হবে এবং নিজেকে পাপী এবং নিজেকে পতিত বলে আমাদের ধিক্কার করতে হবে। আমরা দেখি মহারাজ পরীক্ষিত, তিনি যখন ভুলবশত এক ঋষির গলাতে একটি সাপ জড়িয়ে দিয়েছিলেন, তখন তিনি যখন এরকম একটি কাজ, গর্হিত কাজ করে তিনি যখন গৃহে ফিরছিলেন, রাজপ্রাসাদে ফিরছিলেন, তখন তিনি মনে মনে অনুতাপ করছিলেন, অনুশোচনা করছিলেন যে আমি সামান্য একটু জলের জন্য এই ঋষির গলায় একটি মৃত সর্প আমি জড়িয়ে দিয়েছি, আমি সবচাইতে নিকৃষ্ট একটি কাজ করেছি, আমি একটি সবচাইতে নিকৃষ্ট কর্ম করেছি, এটা ক্ষমার অযোগ্য। এর ফলে যেন অচিরেই আমার মৃত্যু আসে, আমার রাজ্য, আমার সব কিছু যেন ধ্বংস হয়ে যায়। এইভাবে তিনি খেদ করেছিলেন, অনুশোচনা করেছিলেন। সেই জন্যই আমাদের সবসময় অনুশোচনা করতে হবে। যদি কোনো বৈষ্ণবের চরণে আমাদের অপরাধ হয়, সেই বৈষ্ণবের কাছে গিয়ে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। চৈতন্য মহাপ্রভুর লীলায় চাপাল গোপাল শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধ করেছিলেন, তিনি তার কাছে গিয়ে যখন ক্ষমা চাইলেন, তখন তার সেই কুষ্ঠ রোগ থেকে তিনি মুক্ত হলেন। তেমনি সচিমাতা চৈতন্য মহাপ্রভুর মা, তিনিও অদ্বৈত আচার্যের চরণে অপরাধ করেছিলেন, তার কাছে যখন ক্ষমা চাইলেন তখন তিনি কৃষ্ণপ্রেম লাভ করলেন। দুর্বাসামণি অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছিলেন, এত ধরনের কষ্ট তিনি পেয়েছিলেন, পরবর্তীতে দুর্বাসামণি অম্বরীশ মহারাজের চরণে এসে ক্ষমা চেয়েছিলেন। এইভাবে আমরা দেখি যে ক্ষমা হচ্ছে একটি মহৎ গুণ। অপরকে ক্ষমা করা, অপরের কাছে ক্ষমা চাওয়া, নিজের পাপের জন্য অনুশোচনা করা এবং ভবিষ্যতে যেন কোনো রকম এরকম অপরাধ, কোনো রকম পাপ না হয়, সেই জন্য আমাদের ভগবানের কাছে সংকল্প করা, প্রতিজ্ঞা করা। তাহলে এই 2024 সালের প্রথমেই আমরা বিগত জীবনের যে অপরাধ থেকে আমরা মুক্ত হওয়ার জন্য ভগবানের কাছে ক্ষমা চাইব এবং প্রতিজ্ঞা করব যাতে ভবিষ্যতে আমাদের এই ধরনের অপরাধ বা ভুল ত্রুটি না হয়। যদি কোনো কারণ হয়ে থাকে, সেই জন্য আমাদের অনুশোচনা করে ক্ষমা চাইতে হবে, অনুতাপ করতে হবে এবং ভবিষ্যতের জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। চৈতন্য চরিতামৃতের রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এত মহান ভক্ত, তিনি নিজেকে একটি নগণ্য ব্যক্তি বলে তিনি ব্যক্ত করেছেন। পুরুষের কীট হইতে মুইষে লঘিষ্ঠ, জগাই মাদাই হইতে মুইষে পাপিষ্ট। পুরুষ মানে পায়খানার পোকা, পায়খানার পোকা থেকে নিজেকে
তিনি নিকৃষ্ট বলে মনে করছেন, এবং জগাই মাধাই সবচাইতে পাপী ছিল, তাদের থেকেও নিজেকে পাপী বলে তিনি ব্যক্ত করেছেন। তো সেইভাবে আমাদের ভিতরে যে অহংকার, এই অহংকারটা হচ্ছে আমাদের পাপ কর্মের মূল, অহংকারটি হচ্ছে অপরাধের মূল। সেজন্য অহংকার আমাদের ত্যাগ করতে হবে, তাহলেই ভগবান আমাদেরকে কৃপা করবেন। আমরা দেখি দুর্যোধন এত অহংকারী ছিল, তার ফলে তাদের সমস্ত বংশ ধ্বংস হয়ে গেল। কিন্তু পাণ্ডবেরা নিরহংকারী ছিল, নির্লোভী ছিল, তারা বিনম্র ছিলেন, এই জন্য ভগবান তাদেরকে সাহায্য করেছিলেন। তারা ধার্মিক ছিলেন। তা আমাদের বিপদ থেকে এবং বিভিন্ন সমস্যা থেকে যদি আমরা মুক্ত হতে চাই, আমাদের বিনম্র হতে হবে, বৈষ্ণবদের শরণ গ্রহণ করতে হবে, ভগবানের শরণ গ্রহণ করতে হবে, ধর্মের শরণ গ্রহণ করতে হবে। যথা ধর্ম তথা জয়। যিনি ধর্ম করেন, যিনি ধর্মের আশ্রয় গ্রহণ করেন, বৈষ্ণবদের আশ্রয় গ্রহণ করেন, ভগবানের আশ্রয় গ্রহণ করেন, ভগবান তাদেরকে রক্ষা করেন। যিনি ধর্মকে আশ্রয় করেন, ধর্ম তাকে রক্ষা করেন। আর ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যই ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। সেই জন্য আমরা যদি অধর্ম করি আর পয়সা রোজগার করি, অপরের অনিষ্ট করি, তাহলে ভগবান কখনো আমাদেরকে রক্ষা করবেন না এবং কখনো আমরা সুখে শান্তিতে থাকতে পারবো না। এই 2024 সালে আমাদের এই প্রতিজ্ঞা করতে হবে, যাতে আমরা এই অধর্ম কর্ম থেকে মুক্ত হতে পারি। আমরা যেন ধর্মের পথ অবলম্বন করি, অধর্ম ত্যাগ করি। তাই বিগত জীবনের পাপ মুক্ত হওয়ার জন্য আমাদের এই কয়টি জিনিস অবশ্যই করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রতিদিন, এই 2024 সালের এভরি সিঙ্গেল ডে, প্রতিদিন আপনি 10 মিনিট হলেও ভগবদ গীতা পড়বেন। তাহলে দেখবেন আপনার জীবনের অনেক ধরনের যে সমস্যা বিগত জীবনে ছিল, এই বছর আর হবে না। তাহলে 1 নম্বর, প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পাঠ করবেন, ইস্কনের গীতা। যাদের নেই, আমি আপনাদের ঠিকানা দেবেন, আমি পাঠিয়ে দেব, কুরিয়ারে পাঠিয়ে দেব। ভগবদ গীতা 1 নম্বরে। আর এই ভগবদ গীতাটা যারা নেবেন, তাদেরকে আমি কি দেব? ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের চরণের নিবেদিত একটি তুলসী পাতা দিয়ে দেব গীতার মধ্যে। এই তুলসী পত্রটি আপনি আশীর্বাদ হিসেবে গ্রহণ করবেন, যিনি আমাদের সমস্ত বিপদ থেকে মুক্ত করেন। তাই গীতায় বলা হয়েছে যে প্রতিদিন যারা এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে, গীতা মাহাত্ম্যে বলা হয়েছে, তারা কি হয়? সমস্ত পাপ থেকে মুক্ত হয়। সকৃত গীতা অমৃত স্নানম সংসার মলনাশনম। গীতার সুগীতা কর্তব্যই কিমন্য শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মত বিনিশ্রিতম। তাই কলিযুগে অন্য কোনো শাস্ত্র পাঠ করে আমরা যে ফল লাভ করতে চাই, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করলে সমস্ত শাস্ত্রের সার শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে রয়েছে। তাই বলা হচ্ছে কিমন্য শাস্ত্র বিস্তরে, অন্য কোনো শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন? শ্রীমদ্ ভগবদ গীতা যিনি পাঠ করলেন, এই ভগবদ গীতা হচ্ছে স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মত বিনিশ্চিতা। ভগবানের মুখ নিশ্চিত, ভগবানের মুখপদ্ম থেকে প্রকাশিত হয়েছে ভগবদ গীতা। তাই আপনারা প্রতিদিন ভগবদ গীতা পাঠ করবেন। আর কি করবেন? বাড়িতে প্রতিদিন হরিনাম কীর্তন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম হচ্ছে কলিযুগের যুগ ধর্ম। এই হরিনাম কীর্তন করার মাধ্যমে এবং মালাতে জপ করার মাধ্যমে আমরা সমস্ত ধরনের দুঃখ থেকে, বাধা থেকে, বিভিন্ন প্রকার সমস্যা থেকে, পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব। মালাতে হরিনাম করলে সবচাইতে ভালো। যাদের কাছে মালা নেই, আমাদের কাছে সুন্দর জপের মালা আছে, 108 গুটি বিশিষ্ট মালা, সুন্দর থলি আপনাদের পাঠিয়ে দেব। আপনারা বাড়িতে জপ করবেন প্রতিদিন 10 মিনিট। যারা অনেক ব্যস্ত তাদের জন্য 10 মিনিট সময়, যখনই সময় পাবেন, সকালে হোক, দুপুরে হোক, রাতে ঘুমানোর আগে হোক, 10 মিনিট হরিনাম জপ করবেন। আর কি করবেন? প্রতিদিন ভগবানের চরণে একটি তুলসী পাতা ধুয়ে চন্দন দিয়ে ভগবানের চরণে নিবেদন করবেন। একটি ফুল দেবেন, 1 গ্লাস জল, তার মধ্যে একটি তুলসী পত্র দেবেন এবং ভগবানের চরণে দিয়ে প্রণাম করবেন।
এটা প্রতিদিন করবেন। আর করবেন প্রতিদিন একটি তুলসী গাছ লাগাবেন বাড়িতে, প্রতিদিন তুলসী গাছে একটু জল দেবেন, স্নান করে একটু প্রদক্ষিণ করবেন। আর এই বছরের প্রথম একাদশীটি হচ্ছে সফলা একাদশী, 7ই জানুয়ারি। অতএব এই বছরের প্রথম সপ্তাহে এই প্রথম একাদশী, যে একাদশী করার মাধ্যমে আপনি সফল হবেন, সাফল্য লাভ করবেন জীবনে, অবশ্যই এই একাদশী থেকে আপনার এই নতুন বছর শুরু করবেন। এইভাবে মাসে 2 দিন 2টো করে একাদশী ব্রত পালন করবেন। 12টি মাসে 24টি একাদশী অবশ্যই পালন করবেন। তাহলে আমি আশা করব এই 12টি মাস আপনারা সকলেই অত্যন্ত সুখে আনন্দের সঙ্গে থাকতে পারবেন। আর গৃহে আপনার বাড়িতে একটি সুন্দর ভগবান নৃসিংহদেবের ছবি রাখবেন। আমাদের কাছে সুন্দর একটি চিত্রপট রয়েছে, যার মধ্যে মায়াপুর শ্রী শ্রী রাধা মাধব এবং মাঝখানে রাধা মাধব রয়েছেন, 2 দিকে 4 জন 4 জন 8 জন অষ্টসখী পরিবৃত শ্রী শ্রী রাধা মাধব রয়েছেন। আর একদিকে পঞ্চতত্ত্ব, একদিকে ভগবান নরসিংহদেব, আর একদিকে জগন্নাথ বলদেব সুভদ্রা, আর নিচে রয়েছে গুরু পরম্পরা। এই সুন্দর একটি চিত্রপটের মধ্যে, সুন্দর ছোট্ট চিত্রপটের মধ্যে এই এতগুলো সুন্দর ছবি রয়েছে। তো সেটা যদি আপনারা সংগ্রহ করেন, আমাদের কাছে রয়েছে, পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানায়। একটি গীতা, একটি জপের মালা, আর একটি ভগবানের চিত্রপট। আর সবচেয়ে শ্রেষ্ঠ রক্ষা কবচ হচ্ছে এরকম একটি তুলসীর মালা। তুলসী মালা গলায় যিনি পড়েন তার কোনো দুর্ঘটনা ঘটে না, সাপে দংশন করে না, বজ্রপাতে তার মৃত্যু হয় না, অনেক ধরনের বিপদ থেকে, পাপ থেকে, দুঃস্বপ্ন থেকে আমরা রক্ষা পেতে পারি। এবং যাদের মন অত্যন্ত চঞ্চল, অল্পতে রেগে যান, মনটাকে শান্ত করে এই তুলসী মালা পরিধান করলে, দেহ পবিত্র থাকে। এবং অন্তিমে যমরাজ নির্দেশ দিয়েছেন যমদূতদের, যাদের গলায় তুলসী মালা রয়েছে তাদের কখনো নরকে আসতে হবে না, নরক থেকে তারা মুক্ত হবেন। অবশ্যই একটি তুলসী মালা গলায় পরবেন। এটা হচ্ছে সবচাইতে বড় রক্ষা কবচ। আর প্রতিদিন নৃসিংহদেবের কাছে আপনারা প্রার্থনা করবেন। নৃসিংহদেবের একটি সুন্দর প্রার্থনা রয়েছে, সেই বইটিও আপনাদেরকে পাঠিয়ে দেবো আমি। আর প্রতি মাসে যে 2টি করে একাদশী ব্রত পালন করবেন, সেই একাদশী ব্রত মাহাত্ম্য একটি বই আছে। তাহলে 3টি বই আপনাদেরকে পাঠিয়ে দেবো। একটি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, একটি হচ্ছে একাদশী মাহাত্ম্য, আর একটি হচ্ছে নামহট্ট পরিচয়, যে গ্রন্থের মধ্যে সমস্ত ধরনের প্রার্থনা, তুলসী জলদান মন্ত্র, বৈষ্ণব প্রণাম, এবং কিভাবে ভগবানকে ভোগ নিবেদন করবেন, কিভাবে আরতি করবেন, নৃসিংহদেবের স্তব, গুরু বন্দনা, সুন্দর এই 3খানা বই, একটি সুন্দর চিত্রপট, একটি জপের মালা, আর একটি কণ্ঠীমালা, এবং নৃসিংহদেবের চরণে নিবেদিত এই তুলসীপত্র আপনাদেরকে পাঠিয়ে দেব। আমি আশা করব এই 2024 সালে আগামী 1 জানুয়ারি খুব ভালো দিন পড়েছে, এটা সোমবার। এই দিন থেকে আমাদের 2024 সাল শুরু হবে। তো আপনি এই দিনে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। 8টা-9টার সময় ঘুম থেকে উঠবেন না, 4টার আগে ঘুম থেকে উঠে স্নান করে বাড়িতে ভগবানের শ্রীবিগ্রহের সামনে বা চিত্রপটের সামনে গিয়ে প্রার্থনা করুন। এবং আপনাদের সকলের জন্য আমি প্রার্থনা করব, এই ভিডিওটা শোনার পরে আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের নাম এবং গোত্র লিখে পাঠাবেন। আপনাদের সকলের জন্যই আপনাদের নাম গোত্র উল্লেখ করে নৃসিংহদেবের চরণে 108টি তুলসীর পত্র দিয়ে আমি আপনাদের সকলের জন্য প্রার্থনা করব। নৃসিংহদেবের উদ্দেশ্যে বিশেষ আরতি করব, যাতে 2024 সাল আপনাদের জীবনের সমস্ত বাধা, বিঘ্ন, বিপদ
ভগবান নৃসিংহদেব রক্ষা করে দেন। রাধা মাধবের চরণে প্রার্থনা করব, অষ্টসখীর চরণে প্রার্থনা করব, পঞ্চতত্ত্বের চরণে প্রার্থনা করব, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কাছে প্রার্থনা করব, যাতে আপনারা সকলেই সুখে থাকেন। আপনাদের এই 2024 সাল যেন সুন্দরভাবে আনন্দে কাটে। যাদের বিভিন্ন প্রকার মানসিক শারীরিক কষ্ট রয়েছে তাদের জন্য স্পেশাল পুজো দেব নৃসিংহদেবের কাছে। আপনারা যোগাযোগ করবেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এবং নিয়মিত যারা ভক্ত হতে চান বাড়িতে থেকে, ভক্ত প্রশিক্ষণ কোর্স প্রতি বুধবার হয়, তার জন্য এই নাম্বারে আপনারা SMS করবেন, আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তাহলে আবারও সকলকে 2024 সালের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলের জন্য প্রার্থনা করে আজকে এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।